বাচ্চাদের আবদার পূরণ করা প্রত্যেকটা মা বাবারই মনে হয় একটা অন্যতম সুখ। এর মধ্যে যে সুখটা পাওয়া যায় পৃথিবীর অন্য কিছুতে যেন কখনোই সুখ পাওয়া যায় না। যতদিন না মা হয়েছি ততদিন এটা বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাই আজকে ভিডিওটা বিকাল থেকেই শুরু করলাম। আজকে বিকেলে মেয়েদের আবদারের একটুখানি নাস্তা বানানোর চেষ্টা করলাম, কারণ আমার মেয়েদের আবার স্যান্ডউইচ খুবই পছন্দ। খুব সহজেই হাতের কাছে যা ছিল তাই দিয়েই স্যান্ডউইচ বানায় দিলাম। যেহেতু ওর বাবা একটু বাইরে গেছে একদিনের জন্য, আর মেয়েদের মনটা খুবই খারাপ, তাই তাদের বাবার নির্দেশ যে কোনো ওদের পছন্দের খাবারই বানায় দিও আজকে। আর আমিও তাই করলাম। বিকেলবেলায় ভাবলাম যে একটুখানি স্যান্ডউইচ বানায় দিয়ে, তার জন্য একটু বাঁধাকপি ছিল সেটা কেটে কুটে নিছি, আর একটু চিকেন ছিল সেটা নিয়ে মোটামুটি রান্না বান্না করতে শুরু করে দিলাম। আজকাল তো বাচ্চাদের আবদার পূরণ করার থেকে এখন দেখি যে বাচ্চারাই এখন মায়েদের অনেক আবদার পূরণ করে, দেখে অনেক ভালো লাগে। এখন অল্প বয়সেই বাচ্চারা অনেক স্বাবলম্বী হয়ে যায়, অনেক সফলতা অর্জন করে যায়। জানি না আমরা হয়তো বা সফলতা অর্জন করতে পারি না, আমাদের বাবা মার জন্য কিছু করতে পারি না, সেজন্য অনেক সময় কষ্ট লাগে। আবার একদিক থেকে খারাপ লাগে, ভালোও লাগে, কারণ সবাই তো সব কিছু পারে না, সবার পক্ষে সব কিছু সম্ভব হয় না। আমরা যেটা পারছি হয়তো বা সেইটা বাচ্চারা আজকাল পারে না। আর এই যে আমি এখন আবার একটু স্যান্ডউইচ বানায় রাখছিলাম রাতেই, আবার সকালবেলা উঠে মেয়েকে স্কুলে টিফিনে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছিলাম। আর আপনারা দেখি যে ডেলি ব্লগগুলোই বেশি পছন্দ করেন, তাই রেসিপিগুলো আমি এইভাবে আর শেয়ার করি না আপনাদের সাথে। আমার ডেলি ব্লগগুলোই আমি দেওয়ার চেষ্টা করি। আর একটু টিস্যু পেপারে র্যাপ করে মেয়ের জন্য নাস্তা দিয়ে দিছি। আর যেহেতু ওর বাবা নাই, এখন ছোটো মেয়েকে রেখে সকালবেলা যাওয়া একটু কষ্ট, তারপরেও নিয়েই গেলাম। নিয়ে সকালবেলা এসে আবার একটুখানি চা পাউরুটি খাবো, কারণ আমার চা না খাইলে ভালোই লাগে না, কেমন যেন সারা সকালই মনে হয় যে কী যেন একটা খাই নাই আর কি একটা অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাসই বলা চলে। আর এদিকে চা খাওয়ার পরে কেমন 10টা-11টার দিকে আমি যে ভাতও বাঙালি, তাই ভাত খাওয়ার জন্য কি খাবো বুঝতে পারতেছিলাম না। আর সকালবেলা আমার গোশ মাছ কিছুই ভালো লাগে না। আমি ভাবলাম একটুখানি শুটকি ভর্তা বানাই, আর শুটকি ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। একটু অল্প ঝাল দিয়ে বানাইছি, কারণ ইদানিং কেন যেন শুকনো ঝালের যে গন্ধটা সেটা আমি নিতে পারি না। আর যে মুম্বাই ঝালের আচারটা ছিল তার দিয়ে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এবার মেয়েকে আবার আনতে যাওয়ার পালা, মেয়েকে আনতে যাব। আর এদিকে আমি বিরিয়ানি চাপায় দিয়ে গেছি, গোশ টোশ ম্যারিনেট করে রাখছি। যেহেতু ওর বাবা নাই তাই ভাবলাম যে একটুখানি বিরিয়ানি বানাই। ছোটো মেয়ে বড় মেয়ে দুজনই বেশ ভালো খায়, আর আমার কাছেও মন্দ লাগে না। ছোটো মেয়েকে নিয়ে আবার গেলাম মেয়ের স্কুলে, সেখান থেকে নিয়ে আসছি। এখন বিরিয়ানি রান্না করে 3টার সময় খেলাম। শর্টকাটে ছোট্ট মুরগির কিছু পিস দিয়ে বিরিয়ানি বানিয়েছি, বেশ ভালোই হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।